হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে মারু এবং মন্দিরা দুজনকে রিলেট করেই এই ভিডিওটা হতে চলেছে। মারুকে রিলেট করে, অর্থাৎ মারুর ভিডিও থেকে ডাইরেক্ট কোনো আলোচনা এই ভিডিওতে থাকবে না। এই ভিডিওতে থাকবে হচ্ছে, আমি মনে হয় খুব সম্ভবত পরশুদিন একটা ভিডিওতে যে আর তো চুপ থাকা যায় না এরকম টাইটেল ছিল, সেই ভিডিওতে আমি একটা ইনফরমেশন দিয়েছিলাম যেটা কিনা আমি আজ পর্যন্ত কাউকেই বলিনি। তো সেটা হচ্ছে যে মন্দিরার যখন 3 বছর আগের ওই ঘটনাটা ঘটেছিল, তারপরে সব কিছু মোটামুটি আন্ডার কন্ট্রোলে আসার পরে যখন মন্দিরা মিট আপ রেখেছিল, তখন তার সেই সময় থেকে শুরু করে যখন কিনা মন্দিরা আবার আমাদের সঙ্গে মানে আমাকে আর মারুকে নিয়ে নেগেটিভ ভিডিও বানিয়েছিল, তখন মারু হচ্ছে ওই সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিল যেই ব্যক্তির সঙ্গে মন্দিরের এক সময় একটা সম্পর্ক তৈরি হয়েছিল। তো সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিল এবং সেই বিষয়টা আমি তোমাদেরকে বলেছিলাম, ইভেন কেউ জানতো না এই বিষয়টা, ঠিক আছে? তো এটা নিয়ে আমি তো, তোমরা তো জানো আমি কিছু কিছু মানুষের বেছে বেছে ভিডিও দেখি, তো তার মধ্যে রুনাদি অবশ্যই আছে। তো আমি তার ভিডিওটা দেখলাম, থাম্বনেলটা দেখেই আমার ভিডিওটা দেখার ইচ্ছে হলো যে সু কেন এতদিন বলেনি, যে মারু একজনের সঙ্গে যোগাযোগ করেছিল, সু কেন এতদিন বলেনি। সেটা শুনতে গিয়ে, সেই বিষয়টা শুনতে গিয়ে দেখলাম এত আলফাল কথা বলেছে যে আমাকে একটা ভিডিও বানাতেই হচ্ছে, ঠিক আছে? সেই আলফাল কথাগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে, আমি মিট আপে যাওয়ার জন্য কোনো রকমভাবে আপসেট হইনি, যে যেতে পারিনি তার জন্য কোনো আপসেট হইনি। আর কারোর মিট আপে গিয়ে, একদিন কারোর মিট আপে গিয়ে নিজের চ্যানেল যদি ভাইরাল হয়ে যেত, তাহলে আমার মনে হয় মন্দিরার এতগুলো মিট আপ করেছে, যারা যারা এসেছিল সবার চ্যানেলই ভাইরাল হয়ে যেত, ঠিক আছে? এটা একটা সাধারণ কথা, যেটা কিনা ওই আলফাল কথা বলতে বসলে তার মুখ থেকে, তার মাথাতেও আসবে না, তার মুখ থেকেও বেরোবে না, ঠিক আছে? কারোর মিট আপে, কোনো বড় ব্লগারের মিট আপে একদিনের জন্য গিয়ে, কিছু সময়ের জন্য গিয়ে কারোর চ্যানেল ভাইরাল হয়ে যায় বা কারোর চ্যানেল খুব একটা রিচ পেয়ে যায়, কোনোদিনই হয় না, কখনো হয় না, ঠিক আছে? হয়তো একটু ভিউজ, রেগুলার যা ভিউজ হয় তার থেকে একটু বেশি ভিউজ হয়, তাছাড়া আর কিছুই হয় না। এটুকু সাধারণ সেন্স তোমার মাথায় যে নেই সেটা আমি দেখলাম। সেকেন্ড কথা হচ্ছে, আমি কোনো রকম কোনো স্বপ্ন দেখিনি একই শাড়ি পরে যাব, একই করব, আমি কোনো রকম স্বপ্ন দেখিনি। ভিডিওটা ভালো করে দেখে আসো, ঠিক আছে? যেটা নিয়ে বলতে বসবে, কমসে কম একটুখানি ভালো করে তো হোমওয়ার্কটা করে নাও, হোমওয়ার্ক ছেড়ে দাও, কমসে কম যে ভিডিওটা নিয়ে বলবে সেই ভিডিওটা তো কমসে কম ভালো মতন দেখো। আমি বলেছি ওরা দুজন প্ল্যান করেছিল যে হলুদ শাড়ি পরবে, এই চুড়ি পরবে, ওই করবে, এই কানের দুল পরবে, ওরা বলেছিল, আমি সেখানে কোনো রকমভাবেই ইনক্লুড ছিলাম না। এবং সেটা পরে হচ্ছিল না বলে মারু আমাকে বলতে এসেছিল যে জানো আমরা এরকম এরকম প্ল্যান করেছিলাম, অথচ আমাকে বাদ দিয়ে সব কিছু হচ্ছে। তাদের মধ্যে রিলেশনটা আলাদা ছিল, তার জন্য তাদের মধ্যে একটা মনোমালিন্য বা মনে কষ্ট তারা পেয়েছিল। সব কিছুর পেছনে ওই চ্যানেল দাঁড় করানো, এটা সব সময় এই কথাটা প্রযোজ্য নয়, ঠিক আছে? হ্যাঁ, মন্দিরাকে মারুদের বাড়িতে নিয়ে যাওয়া এটা কোনো রকম কোনো প্ল্যানিং এর মধ্যে ছিল না। যেটা জানোই না সেটা অনুমান করে ভুলভাল বলো না। এটা ওই সময়টাতে কোনো প্ল্যানিং কাজ করেনি, বুঝতে পেরেছো? না বুঝতে পারলে কি আর বলতে কথাটা। আচ্ছা, তারপরে মিট আপে যায়নি বলে বা মিট আপে বলেনি বলে মারু ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেনি। ভালো করে ভিডিওটা দেখো, ওই সময়ের পর থেকে আস্তে আস্তে দূরত্বটা ওদের মধ্যে তৈরি হয়, তৈরি হতে হতে এমন জায়গায় চলে আসে যে মন্দিরা ভাবতে শুরু করে যে আমি আর মারু একসাথে হয়ে তারপরে মন্দিরার বিরুদ্ধে ষড়যন্ত্র করছি। যদিও বা সেই সময় মারুর সাথে আমার কোনো রকম কোনো যোগাযোগ ছিল না, ঠিক আছে? আর সেই নেগেটিভ ভিডিও বানিয়েছিল বলেই, মারুর বিরুদ্ধে নেগেটিভ ভিডিও বানিয়েছিল বলেই মারু ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিল। ভুল ভাল দেখো, ভুল ভাল বলো, মানে যাচ্ছা তাই একেবারে, বুঝতে পেরেছো? কমসে কম যেটা বলেছি সেটা দিয়ে তারপরে বলো, তা না উল্টো পাল্টা নিজের মন মতন বানিয়ে বানিয়ে বলে যাচ্ছ। আচ্ছা, এইবার তোমার কথা হচ্ছে যে আমি মন্দিরার সঙ্গেও যোগাযোগ রাখতে চেয়েছি, এই কথাটা কেন আনিনি এতদিন সামনে, যে মারু ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিল? প্রয়োজনই পড়েনি। একটা এমন কথা সামনে আনবো যেটার কোনো মানে রিলেশন নেই, সেই কথাটা আমি কি করে বলবো, কেন বলবো, এখন কেন বললাম সেটা তোমাকে বলছি। যেই কমেন্টের স্ক্রিনশটটা আমার কাছে এসেছে এবং যেই কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি ওই কথাটা রিভিল করেছিলাম,
সেই কমেন্টে লেখা ছিল মারুকে ইনোসেন্ট প্রুফ করা হয়েছে। মারু কিছুই জানে না, কিছুই বোঝে না, শুধুমাত্র মন্দিরার পাগলামো দেখে মারু সাপোর্ট করে গেছে। এই কারণের জন্য যে মারু যে ইনোসেন্ট নয়, মারু যে নিজের ভেতরেও খেলতে পারে, সেই বিষয়টা সামনে আনার জন্য এই কথাটা আমি রিভিল করেছি, নতুবা আমার কোনোদিনও প্রয়োজন পড়তো না এই কথা রিভিল করার। আজকের কথা নয়, এটা 3 বছর আগেরকার কথা। এই কথাটা এতদিন ধরে আমি পেটের মধ্যে রেখে দিয়েছি আজকে কন্টেন্ট বানাবো বলে। তোমার সেন্স কাজ করছিল এই কথাগুলো যখন তুমি বলছিলে? সেন্স কাজ করছিল তো, নাকি একটা কন্টেন্ট করতে হবে বলে করে দিয়েছো? এই কথাটা বলার জন্য কোনো যুক্তিযুক্ত লাইন ছিল না যে আমি এই জায়গাটা এই কথাটাকে দেব। আজকে এসেছে তার জন্য আমি বলেছি। আর কি বললে যে আমি মন্দিরার সাথে আর মারুর সাথে দুজনের সাথেই যোগাযোগ রেখেছিলাম, ভেতর থেকে কন্টেন্ট নেব আর বলবো, ভেতর থেকে কন্টেন্ট নেব আর বলবো। কারণ কি, ওই সংসার সামলে দোকান সামলে খেটে কে ভিডিও করবে? লাইক সিরিয়াসলি রুনাদি, দোকান কবে করলাম আমি? দোকানের চিন্তা ভাবনা কবে আসলো আমার মাথার মধ্যে? তোমার ঘরে যে অশান্তি চলছে ডগিদেরকে নিয়ে, সেই অশান্তিতে তোমার ব্রেনটা পুরো হেজিয়ে গেছে দেখছি। আমার এই বিষয়টাকে নিয়ে বলতে গিয়ে পুরোটাই হেজিয়ে গেছে। তুমি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড আমি যা বলেছি সেটার উপরে বেস করে লজিক দিয়ে কথা বলতে, আমি বলতেই বসতাম না সেই ব্যাপারটা নিয়ে। কিন্তু তুমি দেখলাম পুরো ভুল ভাল আউ ফাউ গেজিয়ে গেলে। আজকে এই জায়গাতে আমি গোপন কথা রিভিল করে করে এসেছি? হ্যাঁ, তোমার তাই মনে হয় যে এই জায়গা পর্যন্ত আমি গোপন কথা রিভিল করে করে এসেছি? তোমার কাছে কোনো সম্পর্কের মূল্য নাই থাকতে পারে, তাই বলে কি এরকমটা যে কারোর কাছে নেই, কারোর কাছে সম্পর্কের মূল্য নেই, এটা তুমি প্রুফ করতে চাও? এটা প্রুফ করতে চেও না, এটা প্রুফ করতে যেওই না, বুঝতে পেরেছো? সুতরাং তুমি প্রত্যেকটা কথা ভুলভাল বলেছো। আমার সঙ্গে এই যে তুমি বলেছো যে মারুর বাড়িতে যাবে, মারু আসবে, মারুর মায়ের সঙ্গে দেখা ভিডিওতে দেখাবে ভিউজের জন্য, তোমার এই ক্ষেত্রেও সেন্স কাজ করলো না। এই ক্ষেত্রেও তোমার সেন্স কাজ করলো না। কারণ যখন মারু আমার কাছে এসেছিল ফর হার ব্রেকআপ, তার ব্রেকআপের জন্য আমার কাছে এসেছিল দুঃখ প্রকাশ করতে, সেই সময়ে মারুর ভিডিওর ভিউজ আমার ভিডিওর ভিউজ সমান। কন্ট্রোভার্সি চ্যানেলের কথা বলছি। আমি স্বার্থে তার সঙ্গে তখনই মিশবো একটা মানুষের সাথে যখন তাকে ধরে আমার ভিডিওতে দেখাতে পারলে, বা তাকে তার ফেস ভ্যালু এতটাই হতে হবে যে তাকে আমার ভিডিওতে দেখালে পরে আমার ভিউজ বেশি হবে। মানে আলফাল কথার পুরো লিমিট ক্রস করে দিয়েছো তুমি তোমার ভিডিওটাতে, বুঝতে পেরেছো? আলফাল কথার লিমিট ক্রস করে দিয়েছো। মারু আমার কাছে এসছে, আমি মারুর কাছে যাইনি স্বার্থবশত। মিনিমাম জেনারেল কমন সেন্সটুকু তোমার মধ্যে দেখলাম না এই ভিডিওটা যে করেছো, বুঝতে পারলে? তারপরে কি দীঘায় গেছি মন্দিরাকে জ্বালানোর জন্য। তুমিও মনে হয় যে কোনো কাজ করো যে কোনো কাউকে জ্বালানোর জন্য, বুঝতে পেরেছো? সেই কারণে তোমার মধ্যে এই ইন্টেনশনটা কাজ করে। এখানে গেছি ওকে জ্বালানোর জন্য, সেখানে গেছি তাকে জ্বালানোর। তুমি জানো, তোমার কোনো আইডিয়া আছে যে দীঘায় গিয়ে আমরা কত মন্দিরাকে মিস করেছি? তোমার কোনো আইডিয়া আছে? আমরা আমাদের ওই সময় ভিডিওগুলো দেখে আসো, যাও একটু হোমওয়ার্ক করে আসো ভালো মতন, যে ওই ভিডিওটাতে আমরা কতবার মন্দিরার নাম নিয়েছি, কতবার নিয়েছি। কোনো কমন সেন্স নেই, কন্টেন্ট করতে হবে আলফাল ভুল ভাল বকতে বসে পড়ো। কেন? কিসের এত কন্টেন্ট করার নেশা যে একটা মানুষকে বিনা কারণে উল্টো পাল্টা বলে যাবে? কিসের এত কন্টেন্ট করার নেশা? যুক্তি দিয়ে কথা বলো না। কন্ট্রোভার্সি মানে প্রতিহিংসা পরায়ণ হয়ে উল্টো পাল্টা বলা নয়। কন্ট্রোভার্সি করা মানে লজিক দিয়ে কথা বলা, এইটুকুই, আর কিচ্ছু না। বুঝতে পেরেছো? এখানে কেন আমি এতদিন লুকিয়ে রেখেছিলাম, কেন এতদিন পরে বললাম, এর মধ্যে এত জিলিপির প্যাচ নেই। তুমি তোমার মাথার মধ্যে যেভাবে জিলিপির প্যাচ গুটিয়ে বসে রয়েছো, বুঝতে পেরেছো? তোমার আমাকে নিয়ে বলা প্রত্যেকটা আলফাল কথার উত্তর আমি দিয়ে দিলাম, কারণ সবার ভিডিও তো দেখি না, কিছু কিছু মানুষের ভিডিও দেখি। তো চলো, এই বিষয়টাকে এই পর্যন্তই রাখলাম। আমি কমসে কম তোমার মতন কিছু ক্রিয়েটারের কাছ থেকে সেন্সিবল কথাবার্তা আশা করি। এরকম ভুল ভাল ভিডিওতে বলা আমি আশা করি না, সেই কারণের জন্যই বললাম। আর যেহেতু বিষয়টা আমাকে নিয়ে, তার জন্য আমি পুরো ক্লিয়ার করে দিয়ে গেলাম। আচ্ছা, এইবার আসি। এটা গেল মারু রিলেটেড কথাবার্তা, যেটা কিনা রুনাদি বলেছে, অবশ্যই আমাকে কেন্দ্র করে, আমাকে নিয়েই ডাইরেক্ট ছিল। তো এইবার আসবো মন্দিরার কমিউনিটি পোস্ট নিয়ে। মন্দিরা যে কমিউনিটি পোস্টটা গতকালকে দিয়েছে, সেই কমিউনিটি পোস্টে কিন্তু পুরো ক্লিয়ার যে ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তুমুল অশান্তি হয়েছে, যেটা কিনা কমিউনিটি পোস্টের আকারে আমাদের সামনে কিন্তু এসে গেছে।
আমি গতকালকে একটাই তো ভিডিও করেছি, সেই ভিডিওটা পুরোপুরি মন্দিরার গতকালকের ভিডিওর উপরেই ছিল। ভিডিওটা করার আগে, মানে আমার ভিডিওটা করার আগে কিন্তু আমি এই কথাটাই বলেছি যে তুই ভেবেচিন্তে এই পার্টটুকু দিয়েছিস তো, ভিডিওতে অ্যাড করেছিস তো, কারণ তুই তো জানিস যে তোদেরকে নিয়ে এখন কিভাবে ভিডিও হচ্ছে, কিভাবে কন্ট্রোভার্সি ভিডিও হচ্ছে। বিনা কারণে যেখানটায় তোদেরকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও হচ্ছে, লোকে অনুমান করে ভুল ভাল কথা বলে তোদেরকে ছোট দেখানোর চেষ্টা করছে যে তোরা নাকি মিথ্যে কথা বলছিস, সেখানে এত বড় একটা মতের অমিল, সেটাকে এত ডিটেলসে দর্শকদের সামনে তুলে ধরে তারপরে দর্শকদের ওপরেই দায়িত্ব দিয়ে দেওয়া যে তোমরাই বলো, তোমাদের উপরে দায়িত্ব দিলাম যে কোনটা ঠিক কোনটা ভুল, বা কে ঠিক কে ভুল। খুব স্বাভাবিকভাবেই সোমনাথকে সবাই বলেছে যে ওর মানসিক রোগ, ওর কাউন্সিলিং দরকার, ওকে কাজে পাঠানোর দরকার, রাজার অসুখ, মনের অসুখ, হ্যানা ত্যানা, এই সমস্ত কমেন্টে ভরে গেছে। আর সেই কমেন্টে শুধুমাত্র সোমনাথের যে অতিরিক্ত টেনশন করার বিষয়টা, সেটার দিকেই কিন্তু মানুষ ইন্ডিকেট করেছে, এবং ফেয়ার এনাফ ছিল। কমেন্টগুলো, যারা কমেন্টগুলো করেছে, যারা কিনা ভদ্রভাবে কমেন্টগুলো করেছে, তাদের কমেন্টের কোনো জায়গাতে আমি তাদেরকে ভুল বলতে পারবো না যে এই কমেন্টটা তারা কেন করলো, বিনা কারণে এই কমেন্টটা কেন করলো। প্রত্যেকটা কমেন্ট লজিক্যাল ছিল, কারণ আমিও মনে করি সোমনাথ যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত টেনশন করে সেই রোগের মাত্রাটাকে আরো বাড়িয়ে দেয়, সেই রোগের মাত্রাটাকেই আরো বাড়িয়ে দেয়। ঠিক আছে, তো সেই কারণের জন্যই আমি বলবো যে যারা যারা কমেন্ট করেছে তারা কোনো দিক থেকে অনৈতিক কমেন্ট করেনি, যারা ভদ্রভাবে কমেন্ট করেছে। এইবার বিষয় হচ্ছে, আমি এটাও জানতাম যে এই কমেন্টের ইম্প্যাক্ট সোমনাথের উপরে কিভাবে পড়বে। ঠিক আছে, আমি তখন ভিডিওটা ছেড়েছি 54 মিনিট হয়েছে, আর মন্দিরার কমিউনিটি পোস্ট এসেছে 49 মিনিট। তো আমার ভিডিও পাবলিক হওয়ার পরে আর মন্দিরার কমিউনিটি পোস্ট আসার মধ্যে মাত্র 5 মিনিটের ফারাক ছিল। খুব ক্লিয়ার যে 5 মিনিটের মধ্যে আমার ভিডিও যদি 2x দিয়েও মন্দিরা দেখে বা সোমনাথ দেখে, তাহলেও সম্ভব নয় আমার পুরো ভিডিওটা ক্লিয়ার করা বা শেষ করা, দেখে সম্পূর্ণ করা। তো এটা বোঝা গেল পুরো পরিষ্কার আমার কাছে যে আমার ভিডিওর কোনো ইম্প্যাক্ট ওদের দুজনের মধ্যে পড়েনি। যা পড়েছে ওদের কমেন্ট বক্সের জন্যই পড়েছে, এবং সেই কমেন্ট বক্সে যেহেতু সোমনাথকে ছোট করা হয়েছে, সোমনাথকে ছোট করা হয়েছে বলবো না, সোমনাথের যেই মানে মেন প্রবলেম সেটাকেই মানুষ বারবার তুলে ধরেছে যে তোমার মানসিক রোগ, তোমার মনের খুঁতখুঁতানি, সেইটা সোমনাথ নিতে পারেনি। এটা আমি জানতাম যে নিতে পারবে না, কারণ ওকে তো আমি চিনি, শুধু আমি চিনি না, সবাই চেনে সোমনাথকে, যে ও কন্ট্রোভার্সি নিতে পারে না, নেগেটিভ কমেন্ট নিতে পারে না। সে যতই পজিটিভ ওর জন্য হোক না কেন, ওর জন্য পজিটিভ অর্থাৎ যতই সঠিক কমেন্ট হোক না কেন, সেটা ও নিতে পারে না। আমি এই কারণের জন্যই গতকালকে ভিডিওটা শুরুর আগেই বলেছিলাম, তুই ভেবেচিন্তে ডিসিশন নিয়ে তারপরে এই ভিডিওটা পোস্ট করেছিস তো। তো বলতে বলতেই কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওই কমিউনিটি পোস্টটা চলে আসে। ওই কমিউনিটি পোস্ট পড়ে এটা ভীষণভাবে ক্লিয়ার যে ওদের মধ্যে বেশ বড় আকারেরই সমস্যা হয়েছে, আর সেই সমস্যাটা ওই কমেন্ট বক্সের মাধ্যমেই জন্যই হয়েছে। আর এতটাই লেভেল ছাড়িয়েছে যে মন্দিরা এরকম একটা ডিসিশনের কথা কিন্তু জানিয়েছে। আচ্ছা, এরপরে এই যে কমিউনিটি পোস্ট দেওয়ার পরে আবারও নতুন করে শুরু হয়েছে ভিউয়ার্সদের নিজেদের মত প্রকাশের পালা। সেখানটায় মন্দিরার এই যে ডিসিশন, এটাকে খিল্লি উড়ানো হয়েছে। তো এটাই করা হয়েছে, ম্যাক্সিমাম এটাই দেখলাম যে খিল্লি উড়ানো হয়েছে। ঠিক আছে, এবার আমি আমার অ্যাজ এ ভিউয়ার, অ্যাজ এ মন্দিরার একটা সঙ্গে একটা যে সম্পর্ক আছে, সেই সব দিক থেকেই আমি একটাই কথা বলবো যে দুটো ভুল পরপর করে ফেলেছে। হ্যাঁ, দুটো ভুল পরপর করে ফেলেছে। একটা হচ্ছে ডিটেলসে ওদের যে মতের অমিল, বা সোমনাথের যে এত রোগ সম্পর্কে এত যে অতিরিক্ত চিন্তা ভাবনা, সেটা পুরো ডিটেলসে দেখানোটা ভুল হয়েছে। কেউ কেউ বলছে, খুব কম, যদিও বা এই ধরনের কথা বলা মানুষের সংখ্যা খুব কম, সেটা হচ্ছে যে সোমনাথের এই চিন্তাটা একেবারে অহেতুক নয়। যেহেতু কলকাতায় যেখান থেকে টেস্ট করেছিল সেখানটায় বলেছে যে সবে শুরু হয়েছে, তো একেবারে নেগলেক্ট করা যায় না। আমি এই মতের একেবারে মানে কি বলবো, সহমত। নেগলেক্ট করতে কেউ বলেনি। যে কোনো রোগ শুরুতেই ধরা পড়লে পরে তার সেটা কিওর হওয়াটা খুব মানে ইজি হয়ে যায়। ঠিক আছে, তো এই মতের সেই জন্যই এই কমেন্টকে সম্পূর্ণ সহমত জানাই। বাট যেটা আমি বুঝতে পারছি যে এটা আমার শুরুয়াত, এই রোগের সবচেয়ে শুরুয়াত হলো, এখনই ধরা পড়েছে,
এখনই এটা কিওর করার চেষ্টা করলে পরে সব ঠিক হয়ে যাবে। সেইখানটায় অতিরিক্ত টেনশনের কোনো কাজ নেই, কোনো ভূমিকা নেই, কোনো দরকার নেই। সেই রোগটা নিয়ে গুগল দেখা, এই করা সেই করা, আমি এটা বুঝতে পারছি, আমি তো বুঝতে পারছি, এত বোঝার দরকার কি? এত বোঝার কোনো দরকার নেই। আমরাই যদি সব বুঝবো, এই যে মন্দিরা যে কথাটা বলেছে যে তুমি বেশি বুঝবে না এত বেশি পড়াশোনা করে ডিগ্রি নিয়ে যিনি কিনা চেন্নাইয়ের এত নাম করা ডাক্তার, তিনি বেশি বুঝবেন, তুমি কেন এত বেশি বুঝছো? ডাক্তারের কাছে আমরা কোনো ডাক্তারকে কখন ভালো ডাক্তার বলি বলো তো? যার কথাবার্তায় আমরা অর্ধেক সুস্থ হয়ে যাই, প্লাস তার চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসার যে মানে কি বলে ওটাকে, বলো না, চিকিৎসা করার যে সাফল্য, যে মানুষ যে সাফল্য পাচ্ছে, সেরে উঠছে, এই দুটো জিনিসকে কিন্তু আমরা প্রেফার করি। কিছু কিছু ডাক্তার কথা শোনে না, ওই নিজের মতন করে লিখে দিয়ে যায়, সেই ডাক্তারের প্রতি আমাদের ভরসাই হয় না, যদিও বা সেই ডাক্তার কিন্তু প্রপার ওষুধ দিচ্ছে। মানসিক শান্তি একটা অবশ্যই কাজ করে। সেইখানটায় কোনো ডাক্তার আমাকে যদি বলে এটা কোনো ব্যাপারই না, এটা একদম কিছুই না, কোনো বাড়াবাড়ি হয়নি, তাহলে সেই ডাক্তারকে আমার পজিটিভ ধরতে হবে। এরকম একটা মুভি দেখেছিলাম, এই জায়গাটা কেউ স্কিপ করো না, এটা শোনো। একটা মুভি দেখেছিলাম যেখানে একটা উকিলের কাছে একদল মানুষ এসেছে, যে জমি জমা সংক্রান্ত একটা বিষয় নিয়ে এসেছে। উকিল বলছে এটা কোনো ব্যাপারই না, এটা তো 2টো ডেটে আমি মিটিয়ে দেব। সন্দেহ প্রকাশ করে ক্লায়েন্ট উকিলের উপরে সন্দেহ প্রকাশ করে চলে গেল অন্য উকিলের কাছে। যেই উকিল বলেছে ও বাবা এটা তো ভীষণ জটিল কেস, হ্যাঁ এটা তো মানে কয়েক বছর চলবে, হ্যাঁ, সেই উকিলকে বিশ্বাস করলো, সেই ক্লায়েন্টগুলো, সেই মানুষগুলো সেই উকিলকে বিশ্বাস করলো। তখন এই খবর যখন মুহুরি ওই উকিলকে দিল, যে উকিল কিনা বলেছিল যে কোনো ব্যাপারই না, এটা তো 2টো দিনেই মিটে যাবে, মুহুরি এসে বলল যে আপনার দ্বারা ওকালতি হবে না, আপনার দ্বারা ওকালতি হবে না। ওই উকিল ক্লায়েন্ট ধরে নিয়েছে। তখন এই সৎ উকিল বলল যে আমি কি করে মিথ্যে কথা বলবো, অ্যাকচুয়ালি তো কেসটা তো ভেরি ইজি, আমি কি করে জটিল বলবো। সোমনাথের বিষয়টাও হচ্ছে তাই, যে এত ইজি কি করে বললো ডাক্তার, ওর বিশ্বাস করতে পারছে না। আমি কি বলেছি আগের ভিডিওটাতে, ট্রাস্ট ইস্যু, সোমনাথের ট্রাস্ট ইস্যু প্রচন্ড পরিমাণে, ঠিক আছে, শুধু ডাক্তারের ক্ষেত্রে না, সব জায়গাতেই ট্রাস্ট ইস্যু আছে ওর, ঠিক আছে। তো এই কারণের জন্যই আমি বলেছি যে কোনো রোগকেই হেলাফেলা করতে নেই, শুরুতেই যদি ধরা পড়ে যায় অতীব উত্তম, কিন্তু সেই রোগটাকে নিয়ে বাড়াবাড়ি করাটা ভেরি ব্যাড, যেটা কিনা সোমনাথ করছে, ঠিক আছে। আর এই বিষয়টা নিয়েই, এই বিষয়টার জন্যই দর্শক ওকে বারবার বলছে, কারণ যারা দর্শক তারা প্রত্যেকেই কিছু না কিছু রোগের মধ্যে দিয়ে যাচ্ছে, নিজেদের জীবন অভিজ্ঞতা দিয়ে তারা বলছে রীতিমতন কমেন্ট বক্সে যে আমার মায়ের এত সুগার, তারপরে আমার মা নাইট ডিউটি করে, তোমার মতন এরকম করে না। তো প্রত্যেকটা মানুষ যে কিনা, যারা কিনা সোমনাথকে এসে কটাক্ষ করছে, তারা নিজেরাও পার্সোনাল অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই কারণের জন্যই কিন্তু এসে কটাক্ষটা করছে, আর সেটাই সোমনাথের গায়ে লেগে গেছে, সেটাই সোমনাথের গায়ে লেগে গেছে। এই কারণের জন্যই আমি বলেছি যে ওরা 2টো ভুল করেছে। একটা হচ্ছে এই ডিটেলসে দুজনের মতের অমিল, এই হয়েছে ওই হয়েছে এইভাবে না বলে, জাস্ট যেহেতু ব্লগার, কি হয়েছে না হয়েছে, কি রিপোর্ট এসেছে না এসেছে, ডাক্তার কি বলেছে না বলেছে, সেটা শুধু মন্দিরা বললেই হয়ে যেত, কারণ সোমনাথ বলতে বসলে থামতেই পারবে না, ও পুরো ডিটেলসে বলে দেবে। এখন ডাক্তাররা, এই সরি কমেন্ট কর্তারা বা ভিউয়ার্সরা যেভাবে কমেন্ট করছে, হয়তো একটুখানি কম বলতো, কিন্তু বলতো এই একই কথা। যেহেতু দুজনের মতের অমিলটা প্রকাশ্যে ওরা দেখিয়ে দিয়েছে, সেই কারণের জন্যই কিন্তু দর্শকরা এইভাবে ওদেরকে কমেন্ট করেছে, ঠিক আছে। এবার সেকেন্ড ভুলটা আরো বড় ভুল, সেটা হচ্ছে কমিউনিটি পোস্ট। ওদের মধ্যে এই ভিডিওটার পরে কমেন্ট আসা নিয়ে যে একটা অশান্তির সৃষ্টি হয়েছে, সেটাকে কমিউনিটি পোস্টের মাধ্যমে এইভাবে তুলে ধরা, এটা আরো বড় ভুল। আমি বুঝতে পারি না, মন্দিরা 4 বছর ধরে 5 বছর ধরে ব্লগার, একটা বড় ব্লগার, যার জীবনের মধ্যে দিয়ে এত আপস অ্যান্ড ডাউনস গেছে, যাকে কিনা এত নেগেটিভিটির শিকার হতে হয়েছে, এত কন্ট্রোভার্সি হয়েছে, এখনও বিদ্যমান সেই কন্ট্রোভার্সি, সে কি করে এত বড় বড় 2টো ভুল করে ফেললো। এই কারণের জন্যই আমি গতকালকে ওই ভিডিওটা করার সময় প্রথমেই ওই কথাগুলো বলেছিলাম যে তুই কি ভেবে চিন্তে করেছিস? যেহেতু ও ভিডিও করে দিয়েছে, তারপরে তো আমার আর বলার কোনো জায়গা থাকতে পারে না ওকে, যে ভিডিওটা এই কর ওই কর, পার্সোনালি যে বলবো সেটা তো আর জায়গা থাকতে পারে না। ওই কারণের জন্যই কিন্তু আমি বলেছিলাম। আর চন্দনা আন্টিকে বলি, চন্দনা আন্টি বলছো যে এই সময় ওদেরকে সবাই ছেড়ে দাও। দেখো, এখানে আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি আন্টি, এখানটায় কন্টেন্ট পেলে কেউ ছাড়বে না। এখানে সুস্থ অসুস্থ আর মানে নর্মাল অ্যাবনর্মাল কেউ দেখে না, এখানে সবাই কন্টেন্ট করে। তবে হ্যাঁ, কন্টেন্ট করার মধ্যে মানবিকতা কয়জন বজায় রাখছে, এটাই হচ্ছে দেখার বিষয়,
ঠিক আছে, যেটা দেখাবে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করাই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ। এরকম যদি হতে থাকে তাহলে আমাদের কন্ট্রোভার্সি করার আর কোনো জায়গাই থাকবে না, বুঝতে পেরেছো? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর মানে কি বলবো, যারা কিনা সেন্সিবল কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমি মনে করি, তারা কমসে কম এই সেন্সটুকু বজায় রেখে ভিডিও করো, কোনো আপত্তি নেই। আমারও বেশ মজা লাগে, আমাকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করবে, মজা লাগে। কিন্তু কথা যখন অযৌক্তিক হয়ে যায় না, উল্টো পাল্টা হয়ে যায়, আর নিজের বোঝাটা যখন মানে কি বলবো একেবারেই নিচে গিয়ে ঠেকে, তখনই একটুখানি প্রবলেম হয়, আর তখনই সেই বিষয়টাকে নিয়ে বলতে বসতে হয়। এমন না যে আমি তোমাকে নিয়ে ভিডিও করছি বলে তোমার প্রফিট না, আমি কিন্তু তোমার যে ভুল ভ্রান্তিগুলো, হ্যাঁ, সেই যে মানে কি বলবো ননসেন্সের মতন যে কথাবার্তা বলেছো সেইগুলোই কিন্তু তুলে ধরেছি। এতে কোনো এটা মনে করার মানে জায়গা নেই, বা এটা মনে করার কোনো কারণ নেই যে ওরে বাবা আমাকে নিয়ে কন্টেন্ট করেছে। না, এটা তোমার ভুলগুলো তুলে ধরেছি। তখনই তুমি বলতে পারবে যে না আমাকে নিয়ে কন্টেন্ট হয়েছে, যখন কিনা আমি লজিক দিয়ে তোমার লজিক কাটবো। আমি এখানটায় লজিক দিয়ে তোমার ইললজিক্যাল কথাবার্তাগুলো বললাম। তো এখানটায় কোনো ওই বাপরে আমাকে নিয়ে কন্টেন্ট করেছে এই তো আমি আরেকটা করবো না, এটার কোনো জায়গা নেই। এটা আমার মনে হয়, ঠিক আছে? আজকে আমার যখন ভুল হয় না, আমাকে কেউ দেখানোর আগেই যদি আমি সেটা বুঝতে পারি, আমি সাথে সাথে এসে বলে দিই আমার না এটা ভুল হয়েছে, আমার না এটা বলা ঠিক হয়নি। বহু প্রমাণ রয়েছে আমার ভিডিওতে। তারপরে আমি যদি বুঝতে নাও পারি, কেউ যদি আমাকে বলে দেয়, আমি কিন্তু সাথে সাথে যে হ্যাঁ আমাকে ধরিয়ে দিয়েছে, আমি কিন্তু এটা ভুল করেছি। যাই হোক, আমার কথা হচ্ছে নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা ভীষণ জরুরি। আমি নিজের বিবেকের কাছে মারাত্মক পরিমাণে পরিষ্কার থাকতে পছন্দ করি, ওটাই আমার কাছে যথেষ্ট। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।